अवसर है दुखता চলো मैं দবা দু না না দাবাতে হবে না। বুঝতেই পাচ্ছেন আজকের বিষয়টা হচ্ছে মাইগ্রেন পেন। মাইগ্রেন পেন এমন জিনিস যার হয় সেই জানে এই এই যে কি কষ্ট, মানে ভয়ানক কষ্ট যার হয় সে তার মনে হবে সে মাথাটা দেয়ালে ঠুকুক। হ্যাঁ, এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট। হ্যাঁ, এটা এই চোখের ঠিক এইখান থেকে শুরু হয় এবং আস্তে আস্তে ব্রেনের একটা সাইড থেকে দ্বিতীয় সাইডে অবধি যায় এবং প্রায় ম্যাক্সিমাম 3 দিন থাকে। আর এই কষ্টের লাঘব কিন্তু মেডিসিন খেতে হয়। তখন তখন কী হয়, আমরা মেডিসিন খাওয়ার একটা সবসময় বেশি মেডিসিন খেলে তো ভালো না আমাদের শরীরের জন্য। তো কিছু ঘরোয়া উপায় আপনাদেরকে বলবো, যে যদি আপনারা মাইগ্রেন পেনের যন্ত্রণায় ভোগেন তাহলে কিছু মানে ট্রিটমেন্ট আছে, মানে যেটা ঘরোয়া ট্রিটমেন্ট। আর যদি ওভার হয় তখন তো আপনি আপনার ডাক্তারকে, নিয়ারেস্ট ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, মনে করুন আপনার যে এই কানটা আছে, এই কানের এই বুড়ো আঙুল দিয়ে আপনি আপনার কানটাকে একটু জোরে জোরে টানবেন আর মুখে যেমন হাই তোলেন, হ্যাঁ এইরকম করবেন। হ্যাঁ, এটাই এই 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 যে এক্সারসাইজটা, এটা আপনি প্রায় 10 থেকে 20 বার করবেন যখন মাইগ্রেন পেন হবে। আর এই যে পিঠের যে এই যে এই ঘাড়ের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো একটু করে মানে প্রেস করবেন, দাবাবেন, এতেও আপনার মাইগ্রেন পেন অনেকটা কম হবে। এবং জানেন তো, যখন মাইগ্রেন পেন হয় মানে আমাদের থাকতে ইচ্ছা হয় অন্ধকার ঘরে, কোনো রকম সাউন্ড আমাদের কানে ভালো লাগে না, কোনো কিছু আমাদের শব্দ আমাদেরকে মানে ব্রেনের ওপরে যেন চাপ পড়ে, মাথায় যেন মনে বলে না বাজ পড়ে, এইরকম হয়। তখন কি করবেন, আপনার ঘরে একটা তোয়ালে নেবেন, ভিজে তোয়ালে, একটা এরকম তোয়ালে নিলেন। হ্যাঁ, সেই তোয়ালেটাকে ভালো করে ভিজিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন মাইগ্রেন পেন হবে তখন ওই ভিজে তোয়ালেটাকে ঠান্ডা এইভাবে কপালে দিলেন, এইভাবে এই আপনার এই নার্ভের যে ইয়েটা আছে, এই হাড়ের এখানটা ঘাড়ে দিলেন, এখানটা দিলেন। হ্যাঁ, এতেও কিন্তু অনেকটা আপনি রিলিফ পাবেন। এবং কিছু অয়েল বেস অয়েল আছে, মানে পুদিনা, পুদিনার মধ্যে কুলিং পাওয়ার থাকে, এতেও কিন্তু আপনাদের নার্ভটাকে ঠান্ডা রাখবে। ব্রেনটাকে যে এত মানে যন্ত্রণা হয়, সেখানে পুদিনার অয়েল যদি আপনি এখান থেকে আস্তে আস্তে মনে করুন আস্তে আস্তে করে এখানটা ম্যাসেজ করলেন। হ্যাঁ, ম্যাসেজ করার পর ট্যাপ 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 করে একটু অনেকটা আপনি ওর থেকেও কিন্তু মাইগ্রেনের কষ্ট থেকে আপনি অনেকটা রিলিফ পেয়ে থাকবেন। এবং হচ্ছে মনে করুন খাবার মধ্যে যখন মাইগ্রেন পেন হয় যাদের হয়, তখন তারা চেষ্টা করবেন দুপুরে ভাতের সাথে একটু লাল ভাত, একটু মাশরুম, একটু যত রকম নাটস আছে, পাকা কলা আছে, হ্যাঁ পেয়ারা আছে, এইগুলো খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস যদি হয় তখনও কিন্তু আমাদের মাইগ্রেন পেন হয়। হ্যাঁ, আর চোখের এই যে পয়েন্টটা, এই যে চোখের ঠিক এই পয়েন্টটায় এখানটাও কিন্তু মাঝে মাঝে একটু ম্যাসেজ করবেন। হ্যাঁ, যখন মাইগ্রেন পেন হয় তখন একটু করলেন, তখন তাতেও আপনি কিন্তু মাইগ্রেন পেনের রিলিফ পাবেন। এবং একটু চা, আদা দিয়ে, লবঙ্গ, দারচিনি দিয়ে চাটাকে বসে বসে একটু সিপ সিপ করে খাবেন যতটা পারবেন। হ্যাঁ, মানে চাটাকে ঠান্ডা করে না, আস্তে আস্তে বসে বসে সিপ সিপ করবেন। এবং যখন আপনার খুব বেশি মাইগ্রেন পেন হচ্ছে, মানে আপনি যন্ত্রণায় ফেটে যাচ্ছেন, তখন আপনি কী করবেন, একটু এক গ্লাস ঠান্ডা জল নেবেন এবং তাতে একটু নুন নিয়ে, নুনটাকে গুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে নুনটা গুলে নিয়ে সঙ্গে সঙ্গে খেলে কী হবে, আপনার শরীরের মধ্যে, রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বাড়বে এবং নার্ভের মধ্যে যে সেলসগুলো ড্রাই হতেও পারে, ড্রাই হয়ে যায়, তখনও কিন্তু আপনি এই জলটা, নুন জল খাওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার মাইগ্রেন পেনের অনেক সমস্যা সমাধান পাবেন। কিন্তু জলটা যেন ঠান্ডা হয়। হ্যাঁ, আর যত বেশি পরিমাণে হাইড্রেট রাখবেন শরীরকে, জল খাবেন যখনই মাইগ্রেন পেন হয়। আর অবশ্যই ডাক্তারকে, যখন বেশি অতিরিক্ত হয়ে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। হ্যাঁ, যে চেষ্টা করবেন যেটা যতটুকুনি ঘরের যে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করে যদি আরাম পান, আর সেই সময় একটু ছায়া, একটু লাইট, অন্ধকার ঘরে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, যত কুলিং দেবেন আপনার ব্রেনকে, আপনার চোখকে, তখন তত সেইটাই মাইগ্রেনের মানে পরম ওষুধ বলতে পারেন। এইগুলো করবেন। আর স্টপ ওভার থিঙ্কিং, বেশি চিন্তা করবেন না। একটা কথাই আছে না, চিন্তা আমি করি না গো, চিন্তা আমাকে খুঁজে খুঁজে আসে। হ্যাঁ, খুঁজে আমাকে ঠিক বের করে নেয়। তো আপনি আপনার ঘরের যে দরজাটা আছে, হ্যাঁ সেই দরজাটা বন্ধ রাখবেন, চিন্তাকে আসতে দেবেন না, বলবে এখন যাও, আমি এখন ঠিক আছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মনে করুন একটা আপেল নিলেন। হ্যাঁ, এই আপেলটাকে একটু একটা কিছু দিয়ে পেরেক দিয়ে বা কিছু দিয়ে পেন দিয়ে একটু পয়েন্ট করে ফুটো করে নিলেন। আর যে আপনার যে লবঙ্গ, যে লবঙ্গের যে ফুলটা থাকে সেটাতে এতে পুশ করে দিলেন। এটা পুশ করার পর প্রায় 24 ঘন্টা বা 12 ঘন্টা আপনি আপেলটাকে রেখে দিলেন। ওই লবঙ্গের যে অ্যান্টিবায়োটিক যে গুণটা থাকে
থাকে সেটা কিন্তু ওই আপেলের মধ্যে ঢুকে যায় এবং আপনি পরের দিন যখন ওই আপেলটাকে কেটে খাবেন তাতেও কিন্তু আপনার মাইগ্রেন পেন অনেকটা কমে যাবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণ জল খাবেন, হ্যাঁ। আর মাইগ্রেন পেন হলে এটাকে আপনি বাড়তে দেবেন না, সঙ্গে সঙ্গে অবশ্যই ঘরোয়া ট্রিটমেন্ট করবেন এবং খুব যদি কষ্ট হয় তখন ডাক্তারের কাছে যাবেন। আর আমার এই ভিডিওগুলি একটি জেনারেল নলেজ থেকে আপনাদেরকে বলছি, হ্যাঁ। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অন্যকে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, রাধে রাধে।